আজকে সকাল থেকে কিছু কাজ ছিল বলে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই স্নান করে তোমাদের সঙ্গে আবার আড্ডা মারতে চলে আসলাম। যাই হোক, দেখি আজকে দিনটা কেমনভাবে শুরু করলাম, তো এরকমভাবে শুরু করছি, শেষটা কীভাবে হয়। দুপুর 3টে বাজে আর রোদটাও সেরকম একটা গায়ে লাগছে না, কিন্তু বাইরে দুর্ধর্ষ গরমটা রয়েছে। আজকে সব থেকে বড় কাজ ব্ল্যাঙ্কেটটা আনতে হবে। গত মনে 6 মাস ধরে ব্ল্যাঙ্কেটটা বাইরে পড়ে রয়েছে, কাকুর দোকানে পড়ে রয়েছে, আজকে আনতে হবে। কিন্তু আমরা আবারও আমার ফেভারিট দোকানে চলে এসেছি, এই যে বয়ফ্রেন্ডের দোকানে। ফাইনালি আজকে আমরা হাতে ব্ল্যাঙ্কেটটা পেলাম। এই যে আমাদের কমপ্লিট 6 মাস পর ব্ল্যাঙ্কেট পাচ্ছি হাতে। যাই হোক, এটা এগ ছাড়া, আমি এগ দিয়ে রোল বেশি পছন্দ করি না, তার জন্য নর্মাল চিকেন রোল নিয়ে চলে এসেছি। এটা এখন আমি ঘরে বসে শান্তিতে এসির মধ্যে খাবো। কি করছিস এখানে তুই? এই যে ব্ল্যাঙ্কেটটা তুলবো, ওটা হাতে দে আমার। ন্যাপথলিন দিয়েছিস আগে? 4টে দিয়েছি, 4 কোনায়। আচ্ছা দাঁড়া, দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি স্নান টান করে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2:52, 3টেই ধরলাম। আজকে সকাল থেকে কিছু কাজ ছিল বলে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই স্নান করে তোমাদের সঙ্গে আবার আড্ডা মারতে চলে আসলাম। যাই হোক, দেখি আজকে দিনটা কেমনভাবে শুরু করলাম, তো এরকমভাবে শুরু করছি, শেষটা কীভাবে হয়। বাট বাইরে ওয়েদারটা এখন ঠিক ডগমগই আছে, এবার রোদে ঝলসাও না আর মেঘেও না, বাট ঠিকঠাকই আছে। ওয়েদারটাকে শেয়ার করি তোমাদের সাথে। এই হলো ওয়েদারের ভিউ। এখন পাড়াটা খুব নীরব, দুপুর 3টে বাজে আর রোদটাও সেরকম একটা গায়ে লাগছে না, কিন্তু বাইরে দুর্ধর্ষ গরমটা রয়েছে। দেখি বিকালে কোথায় বেরোই। আর এই সপ্তাহে অনেকগুলো কাজ রয়েছে, যেমন আজকে হচ্ছে সানডেতে সেরকম একটা কোনো কাজ নেই, কিন্তু কালকে কিছু কাজ আছে, মঙ্গলবার দিন কিছু কাজ আছে, বুধবার দিন তো অনেক কাজ আছে, অনেক, সেগুলো সব শিডিউল করা আস্তে আস্তে করে করব। আর এই মাসে একটা বড় কিছু প্ল্যান আমি করব, সেটা আজকে সানডেতে তোমাদের সঙ্গে অল্প একটু ডিক্লিয়ার করলাম। বড় বলতে ফার্স্ট টাইম একটা বড় জায়গায় যাব, মানে সেরকম কিছু ডিক্লেয়ার করছি না, কিন্তু একটা যেখানে আমি কোনোদিনও যাইনি বা রিয়াঙ্কাও সেখানে কোনোদিনও যায়নি, ফার্স্ট টাইম। সেটা এখন আমরা এই সপ্তাহে বসে মানে ডিসিশান নেব যাব কি যাব না, কিন্তু হ্যাঁ শিওর, 100-এ 80% শিওর যে হ্যাঁ আমরা যাব। তো সেগুলো ঠিকঠাক করতে হতে একটু সময় লাগে, তাই জন্য এই মাসের ব্লগগুলো একটু ভালোই হবে। এবার সবসময় ঘরের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এই মাসে একটু অন্যরকম ব্লগ আমি শেয়ার করব। তাই এই সপ্তাহে একটু ডিসব্যালেন্স ভিডিও আসবে আর যাবে, কিন্তু আশা করি পরের সপ্তাহে ঠিকঠাক ভিডিও দেওয়ার তোমাদের সঙ্গে চেষ্টা করব। আর সকাল থেকে ব্লগ কেন বানাতে পারিনি, মানে 2-3 দিন ধরে গলাটা একটু ব্যথা, এত ঠান্ডা জল পরিমাণে খাই, গলা পুরো বসে গেছে, সেরকম কথা বলতে পারছি না, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে। চেকআপের উপর থাকলে শরীর স্বাস্থ্য ঠিকই থাকে। এখন আর কিছু বলছি না, মা স্নান করতে গেছে, মা আসলে রিয়াঙ্কা যাবে, তারপর মা খাবার দাবার বেড়ে দেবে, খাবো, খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম নেব। কারণ আমি কালকে তোমাদের সঙ্গে বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম যে শরীরটা একটু খারাপ, যেটা মাসের ব্যাপার। যাই হোক, তো সেটা এখন একটু, আজকে 3য় দিন, তাও ঠিকঠাক আছে, অসুবিধা নেই। যাই হোক, আর কোনো কথা বলছি না, আগে খাবার দাবার খাই, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও নিয়ে চলে আসছি। তো আমার হাতে লাঞ্চ চলে আসলো। ফার্স্টেই বলে এখানে গরম গরম ভাত রয়েছে, তারপর এখানে আমড়া দিয়ে টক ডাল, তার সাথে সাবুর পাঁপড়, আর এখানে 2 রকমের ভাজা। ফার্স্টেই আছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, তার সঙ্গে শসা লঙ্কা। বাহ, লাঞ্চটা আজকে জমে যাচ্ছে। এতদিন যা খাওয়া হলো, আজকে হালকা পাতলা লাঞ্চ করা হবে। চলো খাওয়া যাক গাইস। 7:10 বাজে এখন। কি খবর তোর? এই রেডি হচ্ছে এখন। ঠিক আছে, প্রতিদিন তো তুই আমাকে ভিডিও করে দিস, তাই আজকে আমি তোকে ভিডিও করে দিচ্ছি। একটুখানি দুজনে মিলে ঘুরু যাবো। আচ্ছা, তাহলে রেডি হ, তারপর একবারে বেরো। আজকে সব থেকে বড় কাজ ব্ল্যাঙ্কেটটা আনতে হবে। গত মনে 6 মাস ধরে ব্ল্যাঙ্কেটটা বাইরে পড়ে রয়েছে, কাকুর দোকানে পড়ে রয়েছে, আজকে আনতে হবে। কিন্তু আজকে বর্ষা বৃষ্টি নিয়ে শুকনো ওয়েদার নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। 7:30 বাজে, আর প্রতিদিন বাইরে এসে আমাকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় ম্যাডামের জন্য, মিনিমাম 10 থেকে 15 মিনিট। এখন আসতেই পারলো না, গাড়ি ফাড়ি বার করে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে কে জানে। আমরা আবারও আমার ফেভারিট দোকানে চলে এসেছি, এই যে বয়ফ্রেন্ডের দোকানে, মানে আমার বয়ফ্রেন্ডটা না, নাম হচ্ছে বয়ফ্রেন্ড। এই যে সব কেনাকাটি করছে, এই যে কিনছে আমার জন্য সব জিনিস, নিজের জন্য কিচ্ছু কিনবে না। যাই হোক, একটু ফর্মা দিয়ে নিই, দেখি কেনা কমপ্লিট। ঠিক আছে, এখানে অনেক কিছুই কালেকশন রয়েছে, যাদের যাদের পছন্দ অবশ্যই আসবে। যাই হোক, আমার তো এটা খুব পছন্দ দোকানটা, তাই জন্য প্রায় আসি। এই যে এত কিছু না হয়ে গেল আমার। কত কিছু কিনলি আজকে? 5টা? বাবা, ঠিক আছে, তাহলে কমপ্লিট নেওয়া।
বাবা কত টাকার বিল হলো আজকে? বাড়ি গিয়ে আমরা তো আসলে পুরো 2000 টাকার উপরে বিল করি। ঠিক আছে চল তাহলে। ফাইনালি আজকে আমরা হাতে ব্ল্যাঙ্কেটটা পেলাম। এই যে আমাদের কমপ্লিট 6 মাস পর ব্ল্যাঙ্কেট পাচ্ছি হাতে। যাই হোক নিয়ে যাই বাড়িতে। বাবা বাড়ি চলে আসলাম। আর রাস্তায় যা গরম কিছু বলার নেই। এসির মধ্যে ঢুকে মানে আমি জীবন সব থেকে বড় শান্তি পাই। রাস্তায় সেরকম কিচ্ছু খাইনি, জাস্ট লিকার চা, ছোট 10 টাকার লিকার চা খেয়েছি আর কিচ্ছু না। যা গরম পড়েছে মানে একটা রেস্টুরেন্টে যে খাবো সে আর হয় না, কারণ নর্মাল রেস্টুরেন্টে গেছি, এসিতে যাইনি। মানে একটা পকোড়া অর্ডার করেছিলাম, দাদা পকোড়া দিতে ভুলে গেছে। মানে থাক ভাগ্যিস ভুলে গেছে, কারণ মানে ওইখানে বসে খাওয়ার মতো মনোবৃত্তি আর নেই, প্রচুর গরম লাগছে। তাই বাড়িতে একটা রোল নিয়ে চলে এসেছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করি। চলো এই যে এটা হলো চিকেন রোল। এটা এগ ছাড়া, আমি এগ দিয়ে রোল বেশি পছন্দ করি না, তার জন্য নর্মাল চিকেন রোল নিয়ে চলে এসেছি। এটা এখন আমি ঘরে বসে শান্তিতে এসির মধ্যে খাবো। যাই হোক কথা না বাড়ি আগে একটু খেয়ে নিই। কি করছিস এখানে তুই? এই যে ব্ল্যাঙ্কেটটা তুলবো, ওটা হাতে দেওয়া আমার। ন্যাপথলিন দিয়েছিস আগে? 4টে দিয়েছি 4 কোনায়। আচ্ছা দাঁড়া দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা। এই যে ব্ল্যাঙ্কেট। এটা সেট তো করতে দে, জায়গা আছে? ঢুকবে তো অবশ্যই। আস্তে আস্তে সেট কর। বাবা মানে 3খানা ব্ল্যাঙ্কেট, এই অবস্থা, কিছু বলার নেই। তো বড় কিনেছি, ঠিক ঢুকে যাবে আলমারিতে। আস্তে আস্তে ডান ঢুকেছে। এটা কি ওই ঠিক মতো নাম লিখতে পারে? উনি কার নাম যেন এটা লিখে দিয়েছে, আমিও দেখছি। রিমা রায়। আমার নাম রিয়া সাহা, লিখেছে রিমা রায়। কিছু বলার নেই, আমিও দেখছিলাম তখন আনার থেকে কি নাম। ঠিক আছে সেট করে দিয়ে নেমে যা। দেখো রাত বাজে 11:51। এই মহিলাটি চোখ মুছতে মুছতে নাক মুছতে মুছতে কালেকশন নিয়ে বসে পড়লো। কি আনলি আজকে? 2 ব্যাগ ভর্তি। আমাদের তো শপিংই মোটে শেষ হয় না। আমার তো অনেকদিন ধরেই করছি, প্রস্তুতি নিচ্ছিলাম যাওয়ার জন্য। দেখি কি কি মান মশলা বার করছে দেখি। কতগুলো নতুন পড়ে রয়েছে আলমারিতে বলতে? এটা কি? ওরে বাবা, তোর নাকি আলমারিতে মনে হয় 100খানা প্যান্ট থাকার বড় প্যান্ট নিয়ে, তাই জন্য। দেখি জিন্স। বাবা সুন্দর তো, কালারটা দারুণ হয়েছে। একটাই স্ক্র্যাচ প্যান্ট ছিল। তারপর ওরে বাবা এই কালারটা তো জবরদস্ত কালার। এই কালারটা আমি চয়েস করি। দেখি বার কর। বাহ দারুণ মিষ্টি কালার একটা। পেছনটা দেখি, পেছনটা তো লোভনীয় কালার, ফাটাফাটি। তারপর এটা আবার কি? ওরে বাবা শার্টটা তো ফাটাফাটি, নো কমেন্ট। হেভি লাগছে গাইস, হেভি লাগছে। পরলে আরো সুন্দর লাগবে। এগুলোর পিছনে তো আরো কাটাকুটি করতে খরচা বেরিয়ে যাবে। তারপর এইটা আমার চয়েস। এই কালারটা দেখি, এটা একটু নতুনত্ব কালার, সবসময় কালারটা আমি পরিই না বলতে গেলে। বাহ দারুণ হয়েছে কালারটা, নর্মাল একটা গেঞ্জি। তারপর কাপড়টা একটু আলাদা এটা সব গেঞ্জির থেকে। নেক্সট এটা কি? এটা আবার কি জিনিস? বাবা দামি জিনিস কেউ বলবেই না দেখি। শর্টস। এটা খুব দামি। এটা দাম জানো কত? 450। হাফেরও হাফ নেই। ডেনিমের এটা। বাবা বিশাল ব্যাপার। যাই হোক এবার বিলটা দেখি, ফোন পেটা বার কর। কত টাকা দিয়েছি? 699 অরিজিনাল দাম, আমাদের ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। দেখি আসল দামটা কোথায় লেখা, দেখতে পাচ্ছি না। হ্যাঁ 699। এটা ঠিক। এটা ডিসকাউন্ট করে হয়েছে কত? 450। আচ্ছা ঠিক আছে। সবসময় শপিং করে তো ডিসকাউন্ট। ওরে বাবা এবার ফোন পে বিলটা বার কর। এই যে অর্পণের নাম রয়েছে, এই যে 2250 টাকা। এটা আমরা আজকে শপিং করলাম। আর ড্রায়াসের দোকানের এই যে বম্বে ড্রায়াস লেখা 400 টাকা। ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশ করতেছিলাম, সেই টাকাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, ফোন পে করেছিলাম। যাই হোক গাইস সকালবেলাটা সেরকমভাবে ব্লগ আনতে পারিনি, তাই দুপুর 3টা থেকে ভিডিও স্টার্ট করেছি। বাট এখন রাত 12টা, কিছু বলার নেই। কালকে সকালে আমার প্রাণটা হাতে নিয়ে আমি ঝুলবো, কিছু বলার হচ্ছেই না। ব্লগে দেখতেই পারবে কালকে মানে একজন আসবে, কিছু বলতেই পারছি না, সত্যি বারবার কথাটা বলছি। আমাকে আবার ব্যথা খেতে হবে, কিচ্ছু বলারই নেই, মানে মুখে কোনো ভাষা নেই। সকাল 7টা বা 7:30টার দিকে আসার কথা আছে। বুকটা এখনো ধরপড় করছে। হ্যাঁ আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু 2 মাস এর মধ্যে আমি সেই কাজটা করিনি।
2 মাস বা সামথিং 1 মাস হবে, প্রতি মাসে হয় না। তো যাই হোক, দেখি উনি কখন আসে আর আমার কখন সেই কাজটা হয়, আমি খুব ভয়ে ভয়ে আছি। যাই হোক, আর কোনো কথা বলছি না, টায়ার্ডনেস আছে, কারণ শরীরটা এখনও ঠিকঠাক হয়নি। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা 3-4 দিন তো প্রায় থাকেই। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে টাটা। ও করে দিল। কালকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।